প্রান্তিক সফল কৃষক হিসেবে শীর্ষে অবস্থান করছেন ফুটবল জাদুকর মফিজউদ্দিন হাবিবুর রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা রায়েদ ইউনিয়নের আমরাইদ গ্রামের সহজ সরল মনের অধিকারী ফুটবল জাদুকর খ্যাত মফিজউদ্দিনের সূর্যমুখী ফুলের বাগান করে বাড়িতেই গড়ে তুলেছেন পর্যটন কেন্দ্র। আমাদের সূর্যমুখী একটি তেল জাতীয় ফসল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তেল উৎপাদন করা। আমরা যে ভোজ্য তেল খাই তার বেশিরভাগই আমরা দেশের বাইরে থেকে আমদানি করি। আমরা যে ভোজ্য নির্ভর, এই আমদানি নির্ভরতা কমানোর জন্যে আমাদের তেল জাতীয় ফসল দেশেই যে উৎপাদন করা যায় সেটার ইয়েতেই তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা তাকে একটি প্রদর্শনী দেই, যাতে উনি এই সূর্যমুখী চাষ করে এখান থেকে উনি তেল করে সূর্যমুখীর তেলটা ভোজ্য তেল হিসেবে ব্যবহার করতে পারে। এবং সেটাকে আমরা উৎসাহিত করার জন্য ওনাকে এই সূর্যমুখীর পরবর্তীতে আমরা তাকে আউশ ধান দেব। আউশ ধান করে উনি তারপর আবার রোপায়ন করবে, রোপায়ন করে পরে আবার সূর্যমুখী করবে। তাহলে এই যে 2 ফসলি যে জমিটা ছিল সেটা 3 ফসলি জমিতে রূপান্তরিত হবে। মানে আমাদের 1 বছরে তেল উৎপাদন হবে, আবার ফসল একটা বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা ফসলের উৎপাদনও বাড়াবো, সেই সাথে আমরা ভোজ্য তেলও বাড়াবো দেশের। পর্যটকদের উদ্দেশ্যে বলবো, এইটা তেল জাতীয় ফসল হলেও একটা ফুল যেহেতু, আর একসাথে যদি এত বাগানে এত ফুল থাকে স্বাভাবিকভাবে পর্যটকগণ আকৃষ্ট হবেন এবং আসবেন। তাদের প্রতি অনুরোধ থাকবে তারা এসে এটা সৌন্দর্য দেখুক, কিন্তু এই ফসলটা যাতে নষ্ট না করে। আর এই ফুলটা আবারও বলে, এটা হচ্ছে তেল উৎপাদনের জন্য। এখন যদি ফুল হিসেবে কিনে নিয়ে যায় তাহলে কিন্তু আমার তেল উৎপাদন হবে না। এটা সৌন্দর্যটা দেখার জন্যই, কিন্তু এখান থেকে আমরা এই বীজটা নেব, সূর্যমুখীর বীজ নেব, সেখান থেকে আমরা তেল বানাবো, তেল উৎপাদন করবো। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়া গাজীপুরের পক্ষ থেকে আমরা মফিজুল ইসলাম প্রধানকে একটি সূর্যমুখীর প্রদর্শনী দিয়েছি, যেটি হচ্ছে একটি সবচেয়ে জনপ্রিয় জাত হাইসান 36। এবং এই জাতটাতে আমরা দেখছি প্রায় হেক্টরে 2 টনের বেশি তেল উৎপাদন হয়। এবং এটি উচ্চ ফলনশীল এবং অনেক সৌন্দর্যবর্ধন একটি ফসল। সেটি থেকে আমরা সঙ্গত কারণে দেখতে পাচ্ছি যে অনেক পর্যটক এখানে এসেছে এবং তারা এটার সৌন্দর্য উপভোগ করতেছে। আমরা সৌন্দর্যের পাশাপাশি আমরা চাই যে এখান থেকে একটা ভালো পরিমাণ তেল উৎপাদন হবে। আপনারা জানেন যে সূর্যমুখী তেল আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং এটি মার্কেটে অনেক ভ্যালু আছে। প্রায় আমরা দেখছি যে 300 থেকে 350 টাকা কেজি সূর্যমুখী তেল বিক্রি হয়। তো সেটি যদি করা যায় সেটি নিঃসন্দেহে ভালো হবে। আরেকটা হচ্ছে এই ফসলটা করলে জমিরও একটা উর্বরতা শক্তি বাড়ে, সেটিও একটা বিষয়। আর আমরা তেল জাতীয় প্রকল্প থেকে এরকম সূর্যমুখী থেকে শুরু করে আরও যে সরিষা, আমরা এবছর অনেক সরিষা উৎপাদন করেছি এবং সরিষার মোটামুটি ভালো ফলন হয়েছে এখানে। যদিও কিছু সমস্যা আছে, এখানে একটু সেচের সমস্যা, যেখানে সেচ দিতে পারেনি এখানে একটু ফলনটা কম হয়েছে। তো কাপাসিয়া থেকে আমরা এবছর তেলের একটি ভালো লক্ষ্যমাত্রা নিয়েছি, সেটি প্রায় সরিষা আমরা 450 হেক্টর জমিতে সরিষা আবাদ করতেছি এবং 2 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করতেছি। তার মধ্যে এখানে একটি প্রদর্শনী। আশা করি যে এই তেল জাতীয় ফসলগুলো উঠলে আমরা তেলের যে ঘাটতি আছে বাংলাদেশে সেটি আমরা পূরণ করতে পারবো এবং বিদেশ থেকে আমাদের তেল আমদানি করতে যে আমাদের অনেক টাকা চলে যায় সেটি সাশ্রয় হবে। আজকে আমার ভাই মফিজউদ্দিন ভাইয়ের আজকের এই সূর্যমুখী বাগানে আমাদের মাঝে উপস্থিত আছেন কাপাসিয়া কৃষি কর্মকর্তা মহোদয়। আমাদের সাথে আরও 2 জন আমাদের ইউনিয়নের দায়িত্বে আছেন, আলতাফ ভাই সহ ওয়ার্ডের মেম্বার, যুব দলের আহ্বায়ক। আমরা রায়েদ ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে আমাদের এই বিজ্ঞ কৃষি অফিসার কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। ওনারা যে সহযোগিতা করে আজকে একটা সূর্যমুখী সুন্দর একটা বাগান আমাদের মধ্যে উপহার দিয়েছেন। আল্লাহর রহমত লাগে, তারপরে ওনাদের উসিলা, এখানে মফিজ ভাইয়ের পরিশ্রম, যে একটা সুন্দর এই যে তেলের যে অভাব, এই যে আমাদের স্যার বললো কিছুক্ষণ আগে, আসলেই আমরা কিন্তু তেলের বড় অনেক অভাব অনুভব করছি। আপনারা দেখছেন বিভিন্ন সময় কিন্তু তেলের দাম আকাশ হয়ে যাচ্ছে। আমরা যদি এইভাবে উৎপাদন বাড়াই সরিষা সূর্যমুখী, তাহলে কিন্তু আমাদের এই অনেক সহনীয় পর্যায়ে চলে আসবে। তো সরকার যে উদ্যোগ নিয়েছেন আমরা বিএনপি পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। ওনাদের যে কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা আমাদের দলের পক্ষ থেকে করবো। এবং আমাদের নেতা শাহ রিয়াজুল হান্নান, উনিও কৃষির উপরে খুব জোরদার করেছেন এবং উনি
বলেছেন যদি আল্লাহ আগে নির্বাচন হয়, নির্বাচন উনি সংসদ হতে পারেন, এই কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব উনি দিবেন। সূর্যমুখী বাগান পরিদর্শন করেন সুমন কুমার বসাক, উপজেলা কৃষি অফিসার কাপাসিয়া, সৈয়দ শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার কাপাসিয়া, সুরাইয়া আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কাপাসিয়া, মোহাম্মদ আলতাফ হোসেন, উপসহকারী কৃষি অফিসার আমরাদ রায়েত। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার সুমন স্যারকে, শাকিল স্যারকে এবং আলতাফ ভাই এবং আমার ম্যাডাম উনি আসলো, এখন বাদল ভাই মেম্বার এবং আমার ভাই হিরণ এবং জাকির, আরও যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু সময় কম, আমি স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি যখন কাপাসিয়া থানাতে আসে তারপর থেকে আমি আজকে অনেক 8-10 বছর ধরে কৃষিকাজ করি, তো উনি আমাকে যে উৎসাহিত দিয়েছে আমি মানে 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 আমি খুব ক্লান্ত, তারপরে অনেকটা শান্ত। কারণ হলো এই সবুজে ঘেরা এই আমরাজ গ্রামে রায়ের মাটি প্রতিদিন 200-400 লোক আসতেছে এবং এই জিনিসটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। আমি স্যারকে বলবো, শুধু আমি সূর্যমুখী ফুল না, মিষ্টি কুমড়া, এই ক্ষেত্রে 8000 মিষ্টি কুমড়া হয়েছে। এই যে স্যার লাউ, এটাও অনেক হয়েছে, লাউ, সরিষা, এরপরে শসা, চিংচিঙ্গা, ঝিঙ্গা, কাঁচা মরিচ জানেন 2,13,000 টাকা মাটিতে বেচছে, স্যার আমাকে দিচ্ছে। আমি অত্যন্ত পরিশ্রম করি। এই সারিতে যারা আছেন সবাই আমার দিকে একটু খেয়াল করবেন, আর আমাকে ফলো করতে হবে এরকম না। আমি যখন বাজারে যাই, মহিষ ভাই কি আছে, কি করছেন, কোন রোগে ধরছে, কি আসবে, আমি বলি যে স্যার, আমি বলি যে কৃষকদেরকে না এই জিনিসটা করলে ভালো হবো, এই জিনিসটা দিলে ভালো হবো। আমি কিন্তু সম্পূর্ণ বিষমুক্ত সবজি করি এবং আমি স্প্রে করি না। আমার একটা ক্যাপাসিটি আছে, আমি এটা ক্যাপাসিটি জানলে আমি দিতে পারবো। তবে আমি আবারও শাকিল এবং আমার স্যারকে জানাই, একটা কথা বলছেন যে বাংলাদেশে যে কোনো সেক্টরে যান আপনার কিছু না কিছু দিতে হবে। বাংলাদেশে কৃষি সেক্টর আছে, লাইলে মেদে খারিয়া ফিক্সেশন দেওয়া বিনা টেহায়। আর হলো আমি বলি সারা বাংলাদেশে কৃষি অফিসার এবং কৃষকদেরকে বলতে চাই যে ওনার মতন সুযোগ্য একজন কৃষি অফিসার হলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমার আত্মবিশ্বাস, ওনাকে আমি 11 সময় ফোন দিই, স্যার আমার বিরক্ত হয়, স্যার বলে অফিস বলেন কি লাগবো। আমি অনেক সময় কিন্তু স্যারকে আমি বলি যে স্যার আপনি নেন, আমি পরিস্থিতি করতে পারবো না। তো সকলকে ধন্যবাদ, এবং বাদল আছে, হিরণ আছে, মেম্বার আছে, যারা আছেন আমাদের ম্যাডাম আছে, সকলকে ধন্যবাদ জানাই। আমার দিকে একটু খেয়াল রাখবেন। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক, রায়েদ ইউনিয়ন বিএনপি, কামরুজ্জামান হিরণ, আহ্বায়ক, রায়েদ ইউনিয়ন যুবদল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আমরাইদ বাজারের অতি নিকটে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা আমরাইদ রায়েদ ইউনিয়নের বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ফুটবল জাদুকর মফিজ ভাই নামে খ্যাত সেই মফিজ ভাই একটি সূর্যমুখী বাগান করেছেন এবং ইতিমধ্যেই উনি অনেক ফসল করে মানুষদেরকে তাক লাগিয়ে দিয়েছেন। আজকেও আমরা এখানে এসে কৃষি কর্মকর্তা যারা আছে তাদেরকে পেয়ে আমরা দেখতে পেলাম এবং ওনাকে যে ধরনের সহযোগিতা করে আসছে ওনারা, তাদেরকে উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমরা আজকে ওনার মুখ থেকে যে সমস্ত নিশ্চিত বাণী শুনলাম, অবশ্যই এই জিনিসগুলি যদি একজন ফলো করে তাহলে সেও নিজেও এই জাতীয় ফসল করে স্বাবলম্বী হতে পারবে। না না ভালো, ঠিক আছে, রাস্তার সাইডে করে যেহেতু পর্যটন ওইখানে হলে তো আরো বেশি আপনার ই হয় না। ঠিক আছে, দেখি আল্লাহ হায়াত দেয় স্যার, আমরা যেন আসেন স্যার, আপনি এবং এটা আসলে ভালো দুই পাশে বাঁশ দিয়ে বেড়া দিতেন, মাটি দিয়ে